আজকের গুরুত্বপূর্ণ সামরিক খবরে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় আরও এক ধাপ এগিয়েছে পাকিস্তান। দেশটি সফলভাবে পরীক্ষা করেছে নতুন গ্রাউন্ড লঞ্চ ক্রুজ মিসাইল ফাত্তা-4। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে 14 মে পরিচালিত এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFCর অধীনে পরিচালিত এই পরীক্ষাকে ট্রেনিং ফায়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এর অর্থ হলো ফাত্তা-4 এখন অপারেশনাল বা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রায় প্রস্তুত। ফাত্তা-4 মূলত একটি সাবসোনিক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল, অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে কম গতিতে উড়লেও দীর্ঘপথ পাড়ি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর পাল্লা প্রায় 750 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে পাকিস্তানের ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশন বা নেসকম। তবে ফাত্তা-4 পুরোপুরি নতুন কোনো মিসাইল নয়। এটি পাকিস্তানের বহুল পরিচিত বাবর ক্রুজ মিসাইল সিরিজের একটি প্রচলিত বা কনভেনশনাল সংস্করণ। বাবর সিরিজ এতদিন মূলত পারমাণবিক হামলার সক্ষমতা বহনকারী মিসাইল হিসেবে পরিচিত ছিল। এখন সেই একই প্রযুক্তিকে ব্যবহার করে পাকিস্তান প্রচলিত যুদ্ধের জন্য আলাদা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ফাত্তা-4-এ ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি। এর মধ্যে রয়েছে টারকম প্রযুক্তি, যা মাটির ভূ-প্রকৃতির সঙ্গে মিলিয়ে পথ নির্ধারণ করে। এছাড়া আছে DSMAC গাইডেন্স সিস্টেম, যা ক্যামেরার মাধ্যমে পূর্ব নির্ধারিত ছবির সঙ্গে বাস্তব দৃশ্য মিলিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করে। ফলে ক্ষেপণাস্ত্রটি খুব নিচু দিয়ে উড়ে শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। আইএসপিআর-এর প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে অত্যন্ত কম ত্রুটি নিয়ে আঘাত করেছে। এছাড়া বিস্ফোরণটি মাটিতে আঘাতের পর নয়, বরং আকাশে হয়েছে। ধারণা করা হচ্ছে এতে এয়ারবাস্ট ওয়ারহেড ব্যবহার করা হয়েছে, যা বিস্ফোরণের পর বড় এলাকা জুড়ে ক্ষতি করতে সক্ষম। শুধু স্থল ভিত্তিক নয়, একই প্রযুক্তির উপর ভিত্তি করে পাকিস্তান নৌবাহিনীর জন্য তৈরি করেছে হারবাহ NG নামে জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল। আবার বিমান বাহিনীতে রয়েছে তাইমুর এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, অর্থাৎ স্থল, নৌ ও আকাশ এই 3 বাহিনীতে এখন পারমাণবিক ও প্রচলিত 2 ধরনের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলেছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে 2025 সালে আলাদা আর্মি রকেট ফোর্স কমান্ড গঠনের মাধ্যমে পাকিস্তান স্পষ্ট বার্তা দিয়েছে তারা এখন শুধু পারমাণবিক প্রতিরোধ নয়, বরং প্রচলিত নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতাকেও দীর্ঘমেয়াদে শক্তিশালী করতে চায়।